আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র আবার ইরানের উপর হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ওয়াশিংটনের ওপর থেকে তেহরানের বিশ্বাস এখন পুরোপুরি নষ্ট হয়ে গেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী তিনি বলেন, দায়িত্বশীল দেশ হিসেবে ইরান সবসময় আলোচনার মাধ্যমে বিরোধ মীমাংসার চেষ্টা করেছে, কিন্তু আলোচনার মাঝেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুইবার ইরানের উপর হামলা চালিয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা রয়েছে, যা যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের আস্থার সংকট তৈরি করেছে। ফোনালাপে বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর পারস্য উপসাগরের ক্রমবর্ধমান উত্তেজনা এবং এর ফলে সৃষ্ট বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বিরোধগুলো শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমেই সমাধান হবে। ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের অনুরোধে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও সম্প্রতি ইরানের একটি শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তেহরান প্রস্তাব দিয়েছিল পারমাণবিক ইস্যু নিয়ে পরে আলোচনা করা হবে, তবে আপাতত নৌ অবরোধ তুলে নিলে তারা হরমুজ প্রণালী খুলে দেবে। কিন্তু ট্রাম্প শুরুতেই পারমাণবিক কর্মসূচি বন্ধের শর্তে অনড় থাকায় এই অচলাবস্থা কাটছেই না। 2025 সালের জুনে পারমাণবিক আলোচনার মধ্যেই একবার ইরানে যৌথ হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর গত ফেব্রুয়ারিতেই পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার সময় বাড়ালেও তেহরানের উপর বড় ধরনের হামলা চালানো হয়। সর্বশেষ গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় 8 এপ্রিল থেকে এই যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।